বক্তব্য এটি খুবই দুঃখজনক। জনাব নাহিদ এই বক্তব্য দিয়ে যে বিএনপির পক্ষে প্রশাসন কাজ করছে, এটি তার দলের পক্ষে যে সরকার কাজ করছে সেটিকে ভিন্ন খাতে প্রভাবিত করতে তিনি বক্তব্য দিয়েছেন। আমার তো যেটি মনে হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিটি উপদেষ্টা জনাব নাহিদ, জনাব হাসনাত, জনাব সাজিদকে খুবই সমীহ করেন, এমনকি ভয়ও পান যে কখন না তারা আবার উপদেষ্টাদেরকে সরিয়ে দেন। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার তো তারা বলছে তারাই বসিয়েছেন, সুতরাং আমাদেরকে কোনোভাবে সমর্থন করছে আমাদের দলকে, এটি আমরা মনে করছি না। বরং বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাদের যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে তাদেরকে বিভিন্ন পৃষ্ঠপোষকতা করছে, আর্থিক সহযোগিতা দিচ্ছে। সুতরাং এটি তাদের বক্তব্য, আমরা মনে করছি এটি কোনোভাবে গ্রহণযোগ্য না। আমরা মনে করছি জনাব নাহিদ তাদের বিভিন্ন সভা সেমিনারে যে খুবই অল্প সংখ্যক লোকজন হয় বা অংশগ্রহণ খুবই সীমিত, সেই জন্য তিনি এইসব বক্তব্য দিয়ে তিনি জনমনকে বিভ্রান্ত করছে বলে আমাদের মনে হচ্ছে। এই সমর্থন হারানোর অন্যতম কারণ হচ্ছে তারা গণতান্ত্রিক রাজনীতির প্রতি তাদের একদম বিরূপ আচরণ, যেটি গত ৫.৫ বছর ধরে দেখেছেন। তারা আমরা যখনই বলে যে একটি সুস্থ নির্বাচন হওয়া উচিত, জনগণের সরকার আসা উচিত, তখন তারা বিভিন্ন অজুহাত দাঁড় করায় যে গণ অভ্যুত্থানকে একটি দলকে সরিয়ে অন্য একটি দলকে বসানোর জন্য গণ অভ্যুত্থান হয়েছে কিনা। এটি তো খুবই দুঃখজনক বক্তব্য। এই বক্তব্য গণ অভ্যুত্থান স্পিরিটের সাথে সাংঘর্ষিক, কারণ গণ অভ্যুত্থানই হয়েছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং আমরা মনে করছি জনাব নাহিদের এই বক্তব্য বাংলাদেশের জনগণ যারা একটি গণতান্ত্রিক বাংলাদেশের প্রতিষ্ঠার স্বপ্ন দেখে তাদের প্রতি অবজ্ঞা, এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন ২০০০-এরও বেশি, প্রতিটি শহীদদের প্রতি এক ধরনের অবমাননা হয়েছে বলে ওনার এই বক্তব্য, এটি আমরা মনে করছি। রাজু ভাস্কর্যে কারা দেখেছেন যে রাজু ভাস্কর্যে কারা অনশন করছে, সে অনশনে আমরা দেখেছি ছাত্রলীগের সন্ত্রাসীরা বসে আছেন অনশনে, সেটি আমরা আপনাদের গণমাধ্যমে দেখেছি। এবং এই যে ৫ বছর ১০ বছর থাকতে হবে, এটি একটি অগণতান্ত্রিক এবং রাষ্ট্রকে পিছিয়ে দেওয়া, এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থান যে একটি গণতান্ত্রিক কাঠামো, একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে আশা আকাঙ্ক্ষা তৈরি করার জন্য জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হয়েছে, সেটির প্রতি অবমাননা করা। আমরা মনে করছি যে ডক্টর ইউনূসের যে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা জনগণের নিকট প্রতিজ্ঞা করেছেন, ওয়াদাবদ্ধ হয়েছেন জুলাইয়ের মধ্যে তারা নির্বাচন করবে। আমরা মনে করছি যে এই প্রধান উপদেষ্টা নিশ্চয়ই হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে তারা জাতির নিকট সে ওয়াদা তারা রাখবেন, এটি আমাদের প্রত্যাশা।